ভাইয়া আমি জানি আসলে এই মুহূর্তে আপনার অবস্থা খুবই খারাপ, খুবই দুঃখজনক একটা বিষয় যে আপনার বাবা মারা গেছে। প্রচন্ড ভেঙে পড়ছি। একটু জানতে চাচ্ছিলাম যে ভাই আসলে কতদিন যাবত আঙ্কেল হসপিটালে অ্যাডমিট ছিল এবং আইসিইউতে মোট কতদিন তিনি ছিলেন? হসপিটালে ছিল 33 ডেজ, 33 দিন আজকে। আর এই আইসিইউতে ছিল 30 দিন। আইসিইউতে ছিল 30 দিন। আমি আপনার ফেসবুক পোস্টে একটু আগে দেখলাম, আমি সেখানে দেখলাম যে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হবে, যেটা আসলে আমার মনে হয় না যে দেশের কেউ জানে। যোদ্ধা এবং আমার বাবা বীর মুক্তিযোদ্ধা এবং কমান্ডার ছিলেন 14 নং সেক্টরের। উনি রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় একজন বিশাল বড় ব্যক্তিত্ব। শুধু এইটুকুই না, তার ব্যক্তিত্ব বা তার পরিচিতি পরিধি মানে বর্ণনায় শেষ করা যাবে না। জি, প্লাস উনি ডিসি ছিলেন। জি, উনি একজন ডিসি ছিলেন। তো সবকিছু মিলিয়ে উনাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানটা দেয়া হচ্ছে কালকে, গার্ড অফ অনার। ওটা আমাদের কালকে বেলা 11:30 বোধহয়, 11টায়, 11:30টায়, জি, হাইয়েস্ট 12টায় এরকম আর কি, 11:30টাই ধরে রাখি। জি, ওটার পর্ব সব শেষ করে দেন আমরা মসজিদে তার জানাজা পড়বো, আমাদের এখানকার মসজিদেই, এলাকার। জি, তো মসজিদে থেকে তারপর আমরা আজিমপুর কবরস্থানে তাকে দাফন করবো। এই জি, অবশ্যই। আমি আসলে আঙ্কেল দীর্ঘদিন অসুস্থ ছিল। আমি হসপিটালে, তোমরা তো জানো, 33 দিন হসপিটালে। সর্বশেষ মুহূর্ত উনি তো অনেক যথেষ্ট আমাদের চেষ্টা ছিল। আমার ডক্টর চাচা কি বলে পপুলারি মেডিসিনের প্রফেসর। সো উনি উনার সর্বোচ্চ যতটুকু দরকার মানে সর্বাত্মক সর্বোচ্চ চেষ্টাটুকু তিনি করেছেন, যা যা করার। আর হসপিটালের সমস্ত ডাক্তারদের, প্রফেসরদের অবদান মানে অনস্বীকার্য। জি, সেটাতে আমার বাবা মানে তো যেটা হয় আর কি, আইসিইউতে গেলে তো মানুষ ভাবে ফিরে আসে না। জি, আস্তে আস্তে করে খারাপের দিকে চলে গেল এবং অবশেষে আজকে তার সকাল থেকে ভয়ঙ্কর অবনতি ঘটে শারীরিক। জি, তো সেখান থেকেই আমরা দুপুর থেকে বুঝে ফেলি যে, এবং আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে উনি আর ব্যাক করবেন না, সরি বলে দিল আর কি আইসিইউ থেকে। তখন বেলা 3:10 উনার সমস্ত কিছুই মানে লাইফ সাপোর্টটা খুলে নেওয়া হয়। সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, খুলে নেওয়া হয়, বন্ধ হয়ে যায়। এই তো। ধন্যবাদ আসলে আপনাকে। আমি আসলে এই মুহূর্তে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন আমার কাছে ভাষা নেই। তারপরও আঙ্কেলের জন্য দোয়া রইল এবং দেশবাসীর উদ্দেশ্যে একটু কিছু বলেন আর কি। দেশবাসী আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন জান্নাতবাসী হন, আর তিনি যেন ওপারে ভালো থাকেন। এই তো। আর আমার পরিবারের এই শক্তিটা বা এই শোকটা কাটিয়ে ওঠার যেন কি বলে আমরা শক্তি পাই, মনোবল পাই, এটুকুই বলবো। আমার বাবার জন্য অনেক অনেক দোয়া চাই সবার কাছে। জি, ধন্যবাদ ভাই। আসলে ভালো মানুষ ছিলেন। জি, 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 ধন্যবাদ। আসলে এই সময় আমাকে একটু সময় দিয়েছেন আপনাকে। আমি চাই যে আঙ্কেল জান্নাতবাসী হোক এবং আমরা অবশ্যই আগামীকাল থাকবো এবং দেশবাসী সবাই আপনার বাবার জন্য দোয়া করে, সেই মেসেজটি আমি আমার পক্ষ থেকে আমি দেশবাসীকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কৃতজ্ঞতা, সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা।